এখন তো বাংলাদেশে সবাই ছাত্র থেকে নেতা, তাই না? ছাত্র মানেই নেতা, নেতা মানেই ছাত্র, অনেকটা তো এরকমই। ছাত্ররা দেশ চালায়, ছাত্র নেতারা দেশ চালায়। কথায় ভুল আছে কিনা, আমি কিছু ভুল বলেছি কিনা? সেরকম ছাত্র থেকে নেতা নুরুল হক নুরু মাঝে মধ্যে কিছু উল্টাপাল্টা কথা বলেন। আমি অনেক কন্টেন্টে, অনেক আলোচনায় নুরুল হক নুরুকে এখন তুলনা করি। এই যে নতুন যে পার্টি হয়েছে, যে জাতীয় নাগরিক পার্টি, এরা নুরুল হক নুর হতে সময় লাগবে। নুরুল হক নুর যখন প্রথম দিকেই বলতেছিল আগামীতে ক্ষমতায় যাবে, এই করবে সেই করবে, শেখ হাসিনাকে ছুলে ফেলতেছে, নানান কিছু বিভিন্ন পরিস্থিতি তৈরি করতেছে, পার্টি গোছানোর জন্য এটা করে সেটা করে, বলেছি যে একটু ধীরে স্থির হও বাবা, ত্যাগ তিতিক্ষা দিয়ে একটা পর্যায়ে যাও। একটা পর্যায়ে বেশ কিছু বছর গেছে তো, দেখতে দেখতে 2-4-5 বছর ধরেই নুরুল হক নুরু নানানভাবে আলোচনায় এসছে। তবে আজকে আমি যে বিষয়টি নিয়ে বলছি যে নুরুল হক নুরু মাঝে মধ্যে ভুলভাল বলে, সে একটা কথা বলেছে যে ছাত্রদের উপরে মানুষের নাকি আস্থা উঠে যাচ্ছে। তো আমি তার কাছে প্রশ্ন করতে চাই যে ভুলভাল যে বলছে এটা কেন আমি বলছি যে ছাত্রদের উপরে মানুষের আস্থা উঠে যাবে কেন? তিনি একজন জননেতা নুরুল হক নুর এই কথাটা কেমনে বললেন যে ছাত্রদের উপরে মানুষের আস্থা উঠে গেছে? এইটা বলতে পারতেন যে ছাত্র নামধারী কিছু লোকজনের উপর মানুষের আস্থা উঠে যাচ্ছে কিনা। কারণ হচ্ছে বাংলাদেশে এখন যারা এই অপকর্মের সাথে জড়িত হচ্ছে এবং যারা নানানভাবে দেশ ডমিনেট করতে চাচ্ছে, স্বপ্ন দেখছে যে এই দেশে আগামীতে তারাই শাসন করবে, হ্যাঁ, তারা কি আসলে ছাত্র? কি বলেন নুরুল হক নুর, তারা কি ছাত্র? তো আপনার প্রথম শব্দটাই তো ভুল। আমি দেখতে পাচ্ছি যে আপনি পত্রপত্রিকায় কালবেলা রিপোর্ট করেছে ছাত্রদের প্রতি জনগণের বিশ্বাসে চিড় ধরেছে নূর। ছাত্রদের উপরে কেন চিড় ধরবে? নূরকে আবার কখনো কথা হলে আমি বলবো, মাঝে একটা ইন্টারভিউ হওয়ার কথা ছিল, আমি আর সময়টা মিলাতে পারি নাই। নুরুল হক নুর প্রতি সবসময় আমি গ্রেটফুল, যে কোনো কিছুতে তার তীব্র সমালোচনা করলেও নুরুল হক নুর আমাকে ইন্টারভিউ দিয়েছে, পূর্ণিয়ার খোঁজে অসংখ্যবার কথা বলেছে। তো সেদিক থেকে পজিটিভ, সমালোচনা সহ্য করার ক্ষমতা আছে, এইটুকু অন্তত বুঝতে পেরেছি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন জুলাই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি জনগণের যে বিশ্বাস তৈরি হয়েছিল সেটিতে চিড় ধরেছে। আমি যদি বলি যে জুলাই অভ্যুত্থানে ছাত্রদেরকে যেভাবে ইউজ করা হয়েছে, সেই ছাত্ররা তো পরে আর কোনো কিছুতে নাই। এই যে চিটটা ধরেছে, এই চিটটা ধরানোর জন্য ছাত্ররা দায়ী না। এখানে দায়ী অন্য কেউ, যারা এই লোভী, যারা এখন ক্ষমতার স্বপ্ন দেখছে, একে ক্ষমতায় নেয়া, তাকে ক্ষমতায় নেয়া, একে ফেলে দেওয়া, একে রাখা, একে নিষিদ্ধ না, একে প্রসিদ্ধ, এই ছাত্র নামধারী লোকজন কিনা। কারণ এখন অনেক ছাত্রের মধ্যে সুবিধাবাদী প্রবণতা দেখা যাচ্ছে। সমন্বয়ক পরিচয়ে তারা ডিসি অফিস, ইউনো অফিস, থানা সহ বিভিন্ন স্থানে অনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। কাম টু দ্য পয়েন্ট, এবার রাইট জায়গায় আসছে। আমি আরেকটা কন্টেন্টে যাব, প্রশাসন কিভাবে চলছে, কি অভিযোগ আছে। তো এই যে তারা বলছে, তিনি বলছেন যে কারণ এখন অনেক ছাত্রের মধ্যে সুবিধাবাদী প্রবণতা দেখা দিচ্ছে। ওই নাদুস নুদুস হয়েছে না? আমি দেখতাম যে পিনাকি ভট্টাচার্য, উনি এক সময় বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম আরাফাত, তাকে নিয়ে কন্টেন্টে বলতো কি কদু হয়েছে, ফুলে টুলে, এই হয়েছে সেই হয়েছে, নানান উপমা ইউজ করতো। এখন যারা এরকম হচ্ছে, নাদুস নুদুস হচ্ছে, তাদের নিয়ে দাদা কিছু বলেন না। বলবেন নিশ্চয়ই, আমরা আশায় থাকবো। যারা এই আরাফাত যেই পথে চলেছিলেন, ঢাকা 17-র ঐতিহাসিক নির্বাচন, তার মধ্যে দিয়ে এখন সেরকম নির্বাচনের পথে যারা হাঁটছে, তাদেরকে পিনাকিদা বলুক আর অন্য কেউ বলুক না বলুক, একটা সময় বাংলাদেশের মানুষ এগুলো বলবে কিনা। আচ্ছা, ভিন্ন প্রসঙ্গে যেতে চাই না। সমন্বয়ক পরিচয়ে তারা যা যা করছে, নুরুল হক নুর এদেরকে কি আর এখন ছাত্র বলবেন? ছাত্র বলার বোধহয় দিন নেই। সুতরাং ছাত্রদের উপরে দায় দিতে চাই না। আপনাদেরকে একটাই প্রমাণ দিই, রাজনীতিবিদরা যারা আছেন নুরের মাধ্যমে, দেখেন ডাক দিয়েছিল না যে সব ছাত্রছাত্রী যেন মাঠে নেমে আসে পরদিন থেকে, হ্যাঁ, রাজুতে আয়, তারপরে রাজুতে লোক নাই। ওই যে সেনা প্রধানের বিষয়ে যখন শুক্রবার পড়লো, হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিল, তারপরে শুক্রবারে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ব্যাপক মিছিল বিক্ষোভ, হ্যাঁ, তারপরে এমনও বলা হলো সব ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীরা যেন রাস্তায় নেমে এসছিল। তো আপনি ছাত্রদের উপরে কেন দায় দিবেন? ছাত্রদের এগুলো তো যায় না, এখন যাবেও না বোধহয় ভবিষ্যতে। পটুয়াখালীতে তিনি এক প্রোগ্রামে বলেছেন, এ সময় নূর বলেন রাজনৈতিক দল ও ছাত্র জনতার সমন্বিত আন্দোলনে ফেসিবাদ বিতাড়িত হয়েছে, কিন্তু জনগণের মুক্তি আসেনি। কে বলেছেন নূর ভাই? আপনার এখানে কোনো ক্রেডিট নেই তো। মানেন, আপনি যাদেরকে ছাত্র বলছেন এরা মানে না তো আপনারা? কোনোদিন তাদের মুখে শুনেছেন? আওয়ামী লীগের মুখে যেমন মুক্তিযুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কোনো অবদান নাই, আবার বিএনপির কথাবার্তায়ও যেরকম মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের বা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার কোনো
অবদান নাই বলে না, দেখবেন বক্তৃতা শুরু করে 25, 26, 27 মার্চ থেকে, এর আগে যায় না। হ্যাঁ, তো এরকম ছাত্ররা তো আপনার ক্রেডিট কেউ বলে না, ইতিহাস থেকে মুছেই ফেলবে একদিন, দেখবেন যে আপনি তো কিছু হন নাই, আপনি যে দাঁতানি গোলা খাইছেন ওই সময় তো ওদের নাক দিয়ে দুধ পড়ে। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের যে কিলগুলো আপনি খাইছেন আমরা দেখছি, তো আমাদের পূর্ণিয়ার খোঁজেই দেখবেন আপনার এগুলো নিয়ে অনেক কন্টেন্ট আছে। সেই সময় আপনাকে তখন আপনার সঙ্গে আমার পরিচয় নাই। তো এগুলো এখনকার এই ছাত্র নামধারী যারা, আমিও দুঃখিত ছাত্র বলছি কথায় কথায়, তো ভবিষ্যতে বক্তৃতা বিবৃতিতে আপনারা এগুলো একটু বলবেন যে ছাত্র নামধারীরা, নাহলে তারও ভবিষ্যতে আমাদের পরের প্রজন্ম যখন এগুলো পড়তে যাবে আপনার বক্তৃতা, মনে করবে এই সময় ছাত্রগুলা সবই বোধহয় এরকম আকাইম্মা ছিল, এরা সব বোধহয় পড়াশোনা ওই বই খাতা সব একদম চাঙ্গের উপরে তুলে রেখে হলো ঘুরে বেড়াইছে ডিসি অফিসে, ইউনো অফিসে, এরকম এরকম ধারণা তৈরি হবে। আদতে তো প্রেক্ষাপট তা না, তাই না? যাই হোক, এরকম অনেক কথাই নুর বলেছেন, এত আর খবর পাঠ করতে চাই না। মোদ্দা কথা, এন্ড অফ দ্য স্টোরি, সেটা হচ্ছে যে ছাত্র নাম নিয়ে বাংলাদেশের ছাত্রদের ঐতিহাসিক ভূমিকাকে এইভাবে প্রশ্নবিদ্ধ হবে জুলাই আগস্টের এই আন্দোলনের পরে, এটা কেউই কল্পনা করে নাই। নূর বোধহয় এটাই বোঝাতে চেয়েছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।